কোন খাবার খাওয়ালে হাঁস একটানা 18 থেকে 24 মাস ডিম দেয়? মনিকা, আজকের ভিডিওতে তুমি জানানোর চেষ্টা করবা কোন খাবার এবং কোন মেডিসিন খাওয়ালে হাঁস একটানা 18 মাস ডিম দিবে। ঠিক আছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক গ্রামে মাছ চাষিরা বা নতুন খামারিরা হাঁস পালন করার পরে দেখা যাচ্ছে যে কয় মাস ডিম পায়? 2-3 মাস ডিম পাওয়ার পরে তাদের হাঁস ডিম দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দেয়। এর পিছনের কারণগুলো তুমি একটু তুলে ধরার চেষ্টা করবে, যাতে নতুন যারা হাঁস খামার করছে তারা যাতে বুঝতে পারে বা শিখতে পারে। তারা যাতে হাঁস থেকে দীর্ঘদিন ডিম পায়, তাই না? আচ্ছা, মূলত তুমি যে খাবারটা দিছো এই খাবারের নাম কি? এটা হচ্ছে ডাক লেয়ার ফিড। তুমি হাঁসক কি কি খাবার খাও ডাক লেয়ার ফিডের সাথে? আর কি কি খাওয়াও? আমি এখানে খাওয়াচ্ছি ডাক লেয়ার ফিডের সাথে আর কি কি খাবার খাওয়াও? আর অন্য কোনো কিছু খাবার খাওয়ান না? অন্য কোনো খাবার খাওয়া না, শুধু ডাক লেয়ার ফিড খাওয়াও। দেখা যায় যে বর্তমান সময়ে নতুন নতুন খামারিরা কি করে, এদিকে আগে আসো, কি করে তোমার ওই খাবার খরচা কমানোর জন্য, খাবার খরচা কমানোর জন্য হাঁসকে খাওয়ায় ধানের গুঁড়া, ধান, ভুট্টা ভাঙ্গা, চাউল, এগুলো খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে একটা নতুন হাঁস 2-3 মাস ডিম দেওয়ার পরে ওর যে একটা গ্রোথ থাকে, ওই গ্রোথে 2-3 মাস ডিম দেওয়ার পরে আস্তে আস্তে ওর বডি যখন হালকা হয়ে যায় তখন আর ডিম দেয় না, তাই না? আর যখন তোমার ডাক লেয়ার ফিড খাওয়াবি তখন একটা না কদিন ডিম দিবি? 18 মাস ডিম দিবি, তাই না? এটা তুমি তোমার হাঁস পালনের অভিজ্ঞতা থেকে বলতেছো, তাই না? তুমি কি প্রথমে এরকম ভুলভাল করছিলে? যখন তুমিও নতুন খামারি ছিলে তখন তুমিও এই হাঁসের খাবার সঠিক খাবার মেনটেন করতে পারছো? সঠিক ঔষধ মেনটেন করতে পারছো? এখন তুমি সবকিছুই পারতেছ। আচ্ছা, ডাক লেয়ার ফিড খাওয়ালে একটানা 18 মাস ডিম দিবি। আর ধান, গুঁড়ো, ভাত, ভুট্টো, বিভিন্ন খাবার এগুলো খাওয়ালে কয় মাস ডিম দিবি? 2 থেকে 3 মাস। যেমন আমি আপনাদেরকে বলি, লেয়ার মুগরি কিন্তু একটানা ডিম দেয় 18 থেকে 24 মাস লেয়ার ফিড খায়া। লেয়ার মুগরি কিন্তু কই ধানের গুঁড়ো খায় না, ধান খায় না, ভুট্টা ভাঙ্গা খায় না, খায় লেয়ার মুগরি লেয়ার ফিড খায়, একটানা ডিম দেয়। ঠিক তেমনি হাঁসও ডাক লেয়ার ফিড খাইলে হাঁসও একটানা 18 মাস ডিম দিবি, তাই না? সিস্টেমটা একই রকম। মুগরিটা হচ্ছে লেয়ার ফিড, হাঁসেরটা হচ্ছে ডাক লেয়ার ফিড, তাই না? আচ্ছা, আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি আপনি ধান, গম বা ধানের গুঁড়া খাওয়ান সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2-3 মাস ডিম পাবেন, তাই না? তারপরে ডিম দেওয়া আস্তে আস্তে হাঁস বন্ধ করে দিবি, হাঁসের বডি ওয়েট শুকে যাবে। আর যখন ভালো পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াবেন তখন একটানা কতদিন ডিম দিবে? 18 মাস। এটা এই ফিডটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ডাক লেয়ার ফিড, এটা হচ্ছে বাজারে রেডি ফিড। একটা কোম্পানি একটা হাঁস একদিন থেকে ডিম দেওয়া শুরু থেকে 18 মাস ডিম দেওয়ার সক্ষমতা আছে ওই ফিটের মধ্যে, তাই না? এই ফিটের মধ্যে এই ফিট খাইলে হাঁস একটানা 18 মাস ডিম ধরে রাখার যে উপাদানগুলো লাগে প্রত্যেকটা উপাদান এই ফিটের মধ্যে আছে, তাই না? আর যখন আপনি ধান, গুঁড়া, ভাত খাবেন সেক্ষেত্রে একটানা এতদিন ডিম দিবি না। আচ্ছা, ঔষধের বিষয়টা মনিকা বলি। আচ্ছা, এই যে ওষুধগুলো হচ্ছে যে এটা হচ্ছে ক্যালসিয়াম, ওটা হচ্ছে জিঙ্ক। এই দুইটা ঔষধ। আর কি ওষুধ লাগবে? আর একটা ঔষধ হচ্ছে কি, সেটা হচ্ছে ইসেল। আপাতত আমাদের কাছে ইসেল ফুরে গেছে, ইসেলটা এখন নাই। কে আপনি এই ডাক লেয়ার ফিড খাওয়াবেন, আর হচ্ছে জিঙ্ক, ক্যালসিয়াম আর হচ্ছে ইসেল, এই 3টে ঔষধ প্রতিনিয়ত কন্টিনিউ রাখবেন, তাই না? তাহলে দেখা যাবে আপনার খামারে সব সময় 85 থেকে 90% পর্যন্ত ডিম ধরে রাখবি, তাই না? আর যখন আপনি ভালো খাবার দিবেন কিন্তু এক্সট্রা ভিটামিনের যে একটা সাপোর্ট, এটা যখন না দিবেন সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন একটু হালকা হয়ে যেতে পারে, তাই না? আপনি যখন ভালো খাদ্য, ভালো মেডিসিন যখন খামারে প্রয়োগ করবেন সেক্ষেত্রে ওখান থেকে ভালো রেজাল্ট আশা করা যায়, তাই না? আর যখন আপনি সাধারণভাবে হাঁস লালন পালন করবেন সেক্ষেত্রে আপনার হাঁস দীর্ঘদিন ডিম দিবে না। যেমন দেখো, গ্রামের মাছ চাষিরা 5টা-10টা যে হাঁস পালন করে 2-3 মাস ডিম দেওয়ার পরে তাদের হাঁস কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দেয়, তাই না? আর যখন আপনি বাণিজ্যিকভাবে খামার করবেন তখন খাবার, মেডিসিন, সুস্থ সুন্দর জায়গা এবং ভালো পরিবেশ আপনি যদি
দিয়ে যদি হাঁস খামার পরিচালনা করতে পারেন, আল্লাহর রহমতে আপনি সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন, তাই না মনিকা? তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন হাঁস পালনের A to Z তথ্য পরামর্শ জানতে এবং অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের 64টা জেলা থেকে আপনি আমাদের কাছ থেকে হাঁস বিষয়ে সার্ভিস নিতে পারেন, তাই না মনিকা? হাঁসের বাচ্চা, হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন, তাই না মনিকা? আগামীকাল তোমার কি কোনো বাচ্চার ডেলিভারি আছে? আগামীকাল কোথায় বাচ্চা ডেলিভারি করতে যাবা? কালকে আছে আমার ঢাকা গাজীপুরে। কালকে আমরা বাচ্চা ডেলিভারি করতে যাবো ঢাকা গাজীপুর এবং টাঙ্গাইল এলেঙ্গা, তাই না? তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন, তাই না? তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।